اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, যিনি দীর্ঘ বিরতির পর আজকে আবার আমাদেরকে আমাদের আ নিয়মিত দার্স, যেটা আমরা শুরু করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন গল্প থেকে শিক্ষা, সেই ধারাবাহিকতায় আমরা সূরা নূহে আলোচনা করছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবনের ব্যাপারে কোরআন আমাদেরকে যা জানিয়েছে, এবং সেখান থেকে আমরা আমাদের দাওয়াতের জীবন কিভাবে গড়ে তুলবো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, সেগুলো নিয়ে আমরা কথা শুরু করেছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দাওয়াতের ময়দানে এত বেশি পরীক্ষা করেছেন। তিনি লম্বা সময়, প্রায় ৯৫০ বছর, উনি উনার সম্প্রদায়কে দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করেছেন। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, সেই দাওয়াত অল্প কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ গ্রহণ করেছিল। এবং আরো বেশি আফসোসের ব্যাপার হচ্ছে যে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের যেই মানুষেরা ছিলেন, বিশেষ করে তার স্ত্রী এবং তার সন্তান, তারাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে অগ্রাহ্য করেছে। তো একজন দায়ীর জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা ঈমানদার, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের একজন দায়ী। হ্যাঁ, পরিসর কারো অনেক বেশি অথবা কারো কম। সবাইকে একেবারে অনেক বড় পরিসরে দায়ী হতে হবে, এটা ম্যান্ডেটরি না। কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী। সেটার পরিসর যত ছোটই হোক না কেন, আপনি যদি আপনার পরিবারের মধ্যে দ্বীনের দাওয়াত জারি রাখেন, তাদেরকে দ্বীন বোঝানো জারি রাখেন, দ্বীন প্র্যাকটিসে উদ্বুদ্ধ করেন, আপনিও একজন দায়ী। সেই পরিসর বড় হতে, হতে যদি আপনি আপনার সারাউন্ডিংস এ যারা আছে তাদের মধ্যে দ্বীন প্রচার করেন, আপনি একজন দায়ী। আপনার পরিসর আগের চেয়ে একটু বাড়লো। সেটা যদি সমাজে আপনি একজন দায়ী হিসেবে সমাদৃত হন, মানুষকে দাওয়াতের কথা বলেন এবং সে পরিমাণ নলেজ আপনি অর্জন করেন, আপনি একজন দায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের দায়ী হওয়া, এটা নিঃসন্দেহে একজন মুমিনের জন্য অনেক বড় গুণ, যে গুণটা প্রত্যেক নবীর ছিল। এটা হচ্ছে নবীওয়ালা গুণ। নবীদের যে গুণ আল্লাহ দিয়েছেন তার মধ্যে এটা অন্যতম। আচ্ছা, তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি যে উনি দাওয়াতের যত রকমের কর্মপন্থা আছে সবকিছু তিনি আ সবকিছু তিনি সেখানে ব্যবহার করেছেন। দাওয়াতের সব রকম কর্মপন্থা তিনি ব্যবহার করেছেন মানুষকে দ্বীনের পথে আ আহ্বান করার জন্য। এবং উনি এমন একজন মানুষ যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে, উনি মানুষদেরকে গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, রাতে দাওয়াত দিয়েছেন, দিনে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন। যত রকমের উপায় আছে সবকিছু করার পরেও খুব অল্প মানুষ উনার দ্বীন গ্রহণ করেছিলেন। প্রশ্ন হচ্ছে যে, আ দাওয়াতি জীবনে সফলতা ব্যর্থতার মানদণ্ড কি? আমরা এখন যেটা বুঝি আরকি, বিশেষ করে আ যদি আমার কথায় অনেক মানুষ উপকৃত হয়, আমাকে তারা গ্রহণ করে নেয়, আমার কথাগুলোকে তারা আন্তরিকভাবে গ্রহণ করে, আমি সমাদৃত হই। কেমন যেন এটাই সফলতার একটা বড়, মানে, সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে। এটা নিঃসন্দেহে সফলতা। এতে কোনো সন্দেহ নাই। তবে এটাই একমাত্র সফলতা না। এটাই একমাত্র সফলতা না।
নিঃসন্দেহে এটা সফলতা, এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ নাই যে আপনি একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করছেন। হাজারো মানুষ, লাখো মানুষ আপনাকে পছন্দ করে, মহব্বত করে, আপনার কথা শুনতে চায়, আপনাকে আপনাকে সমাদৃত তারা করেছে। নিঃসন্দেহে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুলিয়াত। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করে থাকেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত আমাদের সবার, যাদেরকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন। আচ্ছা, কিন্তু এটাই একমাত্র কিনা, এটাই একমাত্র দাওয়াতি লাইফের সফলতা না। দাওয়াতি লাইফের এটাও সফলতা যে আপনি দাওয়াতের কাজ করতে একেবারে ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়েছেন। কিন্তু কেউই আপনার দাওয়াত গ্রহণ করে নাই। এটাও দাওয়াতি জীবনের সফলতার অংশ। এটাও দাওয়াতি জীবনের সফলতা। কিভাবে সফলতা? যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যে দায়িত্ব সেটা আদায় করেছেন। আপনার যে রিওয়ার্ড, আপনার যে পুরস্কার সেটা আপনি নিশ্চিত করেছেন। আফসোস তাদের জন্য যারা আপনার এই কল্যাণে নিজেকে শামিল করতে পারল না। আফসোস তাদের জন্য। একজন দায়ীর জন্য না। হ্যাঁ, তবে এত মানুষকে আহ্বান করার পরে তারা মানল না, তারা ইসলামের পথে আসলো না, কোরআনের পথে আসলো না, সলাতের পথে আসলো না। আপনার কাছে কষ্ট লাগবে, খারাপ লাগবে। দ্যাটস ফাইন। এটা ঠিক আছে। খারাপ লাগাটা স্বাভাবিক। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, "ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম আল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা।" যে ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে তো আপনি এই যে এরা কোরআনের প্রতি ঈমান আনে না, দ্বীনের পথে আসে না, বেদীন হয়ে পড়ে আছে, এই কষ্ট আপনাকে তিলে, তিলে নিঃশেষ করে দিচ্ছে। এইটা ব্যথা লাগাটা এটা স্বাভাবিক। একজন ঈমানদারের বৈশিষ্ট্য যে ব্যথা লাগবে। তাহলে দেখেন, আপনি দাওয়াত দিলেন, এটা একটা দায়িত্ব আপনি পালন করলেন, সওয়াবের একটা কাজ করলেন, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আপনি অবলম্বন করলেন। আবার মানুষ যে দাওয়াত দিলে আসে না, এটার জন্য আপনি যে কষ্ট পাইতেছেন আল্লাহর জন্য, সেটা আরেকটা পুরস্কারের আমল। যে আপনি দ্বীনের জন্য ব্যথিত হয়েছেন, আপনি দ্বীনের জন্য পেরেশান হয়েছেন, আপনার মনে আঘাত লাগতেছে, দ্বীন কেন বিজয়ী হচ্ছে না। এটা আরেকটা অন্তরের আমল। এটার জন্য আপনি আল্লাহর কাছে আরো সওয়াব প্রাপ্ত হবেন। আপনি ধৈর্য ধারণ করতেছেন, ধৈর্যের সাথে লেগে আছেন। এটা আরেকটা আমল, যেটার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কার পাবেন। তাহলে ব্যর্থ আপনি না, ব্যর্থ তারা যারা ইসলামের ছায়াতলে আসতে পারল না। আপনি সফল। আপনি নিজে যদি যা বলছেন তা আমল করেন, মানুষকে আমলে উদ্বুদ্ধ করেন, আপনি সফল। কারণ আল্লাহর কাছে আপনি সমাদৃত হবেন। অসংখ্য নবী রাসূল এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের সেই হাদিসটা, বিখ্যাত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "উরিদাত আলাইয়া উমামুন মিন ক্বাবলি।" আমার আগের যুগের কিছু মানুষদেরকে আমার সামনে পেশ করা হলো। আমি দেখলাম যে একটা গ্রুপ অফ পিপল তারা দাঁড়ায় আছে। তাদের সাথে একজন নবী। আমি ভাবলাম আমি কিনা? বলা হলো যে না, উনি মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়। এর কিছুক্ষণ পরে আমি আরেকজন নবীকে দেখলাম। তার সাথে ২ জন মানুষ দাঁড়ায় আছে। একজন নবী, তার সাথে দাঁড়ায় আছে ২ জন মানুষ। আরেকজনকে দেখলাম তার সাথে মনে হয় ১ জন দাঁড়ায় আছে। মানে একজন নবী বা রাসূল উনি গোটা জীবনে দাওয়াত দিয়ে যারা উনার উম্মত হয়েছে তাদের সংখ্যা কত ভাই? ২ জন। তাদের সংখ্যা কত? গোটা লাইফে ১ জন। সুবহানাল্লাহ! তাহলে আল্লাহর নবী তিনি কি ব্যর্থ? কখনোই না। তিনি সফল। যারা এই ট্রেন্ড মিস করেছে তারা ব্যর্থ। যারা এই ছায়া মিস করেছে তারা ব্যর্থ। তারা জাহান্নামে পুড়বে, জ্বলবে। ওই রাসূল, ওই নবী ব্যর্থ না। এবং এখানেই শেষ না। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "ওয়ারাআইতুন নাবী ওয়া লাইসা মাআহু আহাদুন।" আমি এমন একজন নবীকে দেখলাম, উনি একা দাঁড়ায় আছেন, উনার সাথে কেউ নাই। তাহলে দাওয়াতের ময়দানে কেউ যদি নাও আসে, আপনি ব্যর্থ না। আপনি সফল। কারণ আল্লাহর নবীরা কখনো ব্যর্থ হতে পারেন না। সুতরাং এটাও একটা নবীওয়ালা বৈশিষ্ট্য যে কেউই আমাকে গ্রহণ করবে না কিন্তু আমি কাজ ছেড়ে দিব না। আমি আমার কাজ করে যাব। আমি কাজ করতেছি কার জন্য? আল্লাহর জন্য। কে আসলো না এদিকে আমার ভ্রূক্ষেপ করার দরকার নাই। যদি আসে আলহামদুলিল্লাহ। যদি না আসে আলহামদুলিল্লাহ।
আমি আল্লাহর কাজের সাথে আছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই নূহ আলাইহিস সালামের জীবন থেকে এটা একটা বড় শিক্ষা যে দাওয়াতের জীবনে সফলতা কখন? সফলতা হচ্ছে আপনি যদি আমরণ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জন্য কাজ করে যেতে পারেন। কয়জন আসলো, কয়জন আসলো না এটা আপনার দেখার বিষয় না। আল্লাহ যাকে চান সে আসবে, যাকে চাবেন না সে আসবে না। হ্যাঁ, যদি আসে এটা আমাদের আনন্দের বিষয়। আমরা তামান্না করতে পারি। আ আ আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ এত, এত মানুষ যেন আমাদের এই কথাগুলো শোনে, আমাদের এই কথাগুলো শুনে আমল করে এবং সেগুলোর সওয়াব আল্লাহ আপনি আমাদের আমলনামাতেও দেন। এই দোয়া করার পরে, এই কামনা রাখার পরে যদি কেউ নাও আসে, যদি সবাই আসতো আর আমল করত যে সওয়াব হতো সেটাও আপনার আমলনামায় লেখা হবে। কোরআন তো তাই বলে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রান আমালা। যে আপনার যে ভালো, ভালো আশা আপনি যে ভালো, ভালো আশা করতেন দুনিয়ায় থেকে সেগুলো যদি ফুলফিল নাও হয় তারপরেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেগুলোর প্রতিদান পেয়ে যাবেন আপনার ভালো নিয়তের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো বুঝার এবং আমলে আনার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ১ নাম্বার বিষয় বললাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই জিনিসটা আমরা শিখতে পারি যে উনার গোটা লাইফের দাওয়াত ৯৫০ বছর দাওয়াতের জীবন পাওয়ার পরেও হাতে গোনা কিছু মানুষ কোন বর্ণনায় ৪০ জন, কোন বর্ণনায় ৮০ জন এরকম মানুষ দ্বীনের পথে আসছেন। আচ্ছা। ২ নাম্বার যে বিষয় উনার জীবন থেকে আমরা উনার দাওয়াতের লাইফ থেকে আমরা বুঝতে পারি তা কি জানেন? আমরা অনেকেই দেখি অনেক সময় ভালো, ভালো মানুষের সন্তানেরা মানুষ হয় না। বাবা খুব আলেম, সন্তানগুলো বাবার মতো হয় নাই। এই কারণে আমরা অনেক সময় ওই আলেমকে কিছুটা হলেও বাঁকা চোখে আমরা দেখি। তার ব্যাপারে মন্দ ধারণা আমরা করি। এটা কিন্তু আমাদের মধ্যে আছে। হ্যাঁ, কিছু বাস্তবতাও হয়তো আছে যে তিনি আলেম ছিলেন কিন্তু সন্তানদেরকে ইলম শেখান নাই। তিনি আলেম ছিলেন, ওয়াজ নসিহত করে বেড়াতেন কিন্তু পরিবারে ওয়াজ নসিহত জারি রাখেন নাই। এমনটা থাকতে পারে। তবে নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে আপনি যদি আপ টু দ্য মার্ক চেষ্টা করেন আপনার পরিবারকে দ্বীনের উপরে রাখতে, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি আপনার পরিবারের লোকজন, আপনার স্ত্রী, আপনার সন্তান দ্বীন না পালন করে, দ্বীনের পথে না আসে, আপনি আপনার সর্বোচ্চ দিয়ে করার পরেও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দায়ী থাকবেন না। এবং আমাদেরও উচিত কোনো একজন আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ তার পরিবারে যদি আমরা মানে ইসলাম বিমুখ মানুষ আমরা দেখি, আমরা দেখব সে তার চেষ্টা করেছে কিনা। তাকে জিজ্ঞেস করতে পারি। সে যদি বলে, "হ্যাঁ, আমি আমার সর্বোচ্চটা করেছি।" তাহলে তাকে আমরা ব্লেম দিতে যাব না। এটা আমাদের দায়িত্ব না। তাকে জাজ করার দায়িত্ব আমাদের না। কারণ আপনি যদি এই কথা বলেন যে, "উনি এত মানুষকে দাওয়াত দিচ্ছেন, এত মানুষ উনার পেছনে এসে দাঁড়ালো, উনার সন্তানই আসলো না, উনার স্ত্রী আসলো না।" তাহলে আপনি নূহ আলাইহিস সালামের ব্যাপারে কি বলবেন? যে নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনি নিজেই ঈমানদার হতে পারলেন না। উনার সন্তান ঈমানদার হতে পারল না। একজন নবীর সন্তান। তো উনি উনার জায়গা থেকে দাওয়াতের সর্বোচ্চটা দিয়ে করেছেন। কিন্তু তারা রিসিভ করে নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কাউকে জোর করে টেনে হিচড়ে আপনি এসে মানে ইসলামের ভেতরে রাখবেন। এটা ইসলাম বলে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। এর পাশাপাশি আমরা যা করতে পারি তা হচ্ছে যে আমি আমার পরিবারে যতটুকু আ আমি আমার পরিবারে যতটুকু কর্তৃত্ব দেখানোর ক্ষমতা রাখি, সেই কর্তৃত্বটা যথাসময়ে আমি প্রয়োগ করব। অনেকে আছে কর্তৃত্ব আছে কিন্তু যথাসময়ে প্রয়োগ করে না। এটা আরেকটা সমস্যা। যথাসময়ে আপনাকে প্রয়োগ করতে হবে। ছেলের বয়স ২০ বছর, ২২ বছর হয়ে গেছে, ১৮ বছর, ২০ বছর হয়ে গেছে। এখন আপনি ছেলেরে নামাজ পড়াইতে চাচ্ছেন, সে নামাজে আসে না।
মেয়েকে পর্দা করাইতে চাচ্ছেন, সে পর্দা করে না। তো তার বয়স যখন ৮ বছর ছিল তার বয়স যখন ৮ বছর ছিল, তখন তো আপনি তাকে নামাজের কথা বলেন নাই। আপনার মেয়েটাকে আপনি হিজাব শিখান নাই। তো ইসলাম বলেছে, মুরু আওলাদাকুম ওহুম আবনা সাবঈ সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন তোমাদের সন্তানের বয়স যখন ৭ বছর হবে, তখন তোমরা তাদেরকে সলাতের অর্ডার করো। তো ৭ বছর বয়সে তো বাচ্চার উপরে সলাত ফরজ না। তাহলে কেন আপনাকে ৭ বছরে অর্ডার করতে হবে? যাতে করে সে ইউজড টু হয়। এভাবে ইসলামের অন্যান্য বিধিবিধানগুলোকে তাকে অভ্যস্ত ছোটবেলা থেকে করতে হবে। আপনি খেয়াল করেন, ৭ বছরের একটা বাচ্চাকে আপনি যদি সলাতের অর্ডার করেন, ১০ বছর পর্যন্ত আপনাকে শুধু প্রতিদিন ৫ বার, মাসে ১৫০ বার, প্রতিদিন ৫ বার, খেয়াল করেন। মাসে কত হয়? ১৫০ বার। আর ৩৬৫ দিনে কত হয়? প্রায় ১৮০০ সামথিং হয় মনে হয়। তাইলে এইভাবে যদি আপনি ৩ বছর করেন, প্রায় ৫,৫০০। ৫,৫০০ বার আপনি আপনার সন্তানকে নামাজের কথা নাসিহা করবেন। এরপরে ১০ বছরের এই ৫,৫০০ বার তারে বলার পরে যদি সে নামাজ না পড়ে, ইসলাম বলছে তাকে শাসন করো ১০ বছর বয়সে। যদিও ১০ বছর বয়সের বাচ্চা বালেগ হয় নাই কিন্তু। তারপরেও তাকে শাসন করতে বলছে ইসলাম। কারণ এটা এখন ব্যান করার সময়। এটা আরেকটু পরে হলে আপনি আর বাঁকাইতে পারবেন না। তাহলে এভাবে আপনি যদি শুরু করেন, আপনার দায়িত্ব যতটুকু, এরপরেও যদি সে ২০ বছর ২২ বছর বয়সে পৌঁছার পরে সে যদি এটা অগ্রাহ্য করে, আপনাকে না মানে, তাহলে আমরা বলব যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা। একজনের বোঝা অন্যজন বহন করবে না। অন্যজন বহন করবে না। এবং এই কারণে এই কারণে তাকে আমরা ব্লেম করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য আমরা দোয়া করব। কিন্তু যদি আপনি নিজে মুকাচ্ছির হন, আপনি এই ব্যাপারে নিজে দিনের দাওয়াত দিয়েছেন ঘুরে, ঘুরে অনেক জায়গায় দূর-দূরান্তে। কিন্তু আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী তিনি পর্দা মেইনটেইন করেন না। আপনি এ ব্যাপারে নিশ্চুপ, দেখেও কিছু বলেন না বা ১-২ বার বলছেন, গুরুত্ব নাই। আপনার সন্তানদের ব্যাপারে বেখেয়াল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি অবশ্যই এটার জন্য জবাবদিহি করবেন এবং তাদের এই গুনাহের একটা অংশের মালিকানা আপনার পক্ষেও থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন আমরা সামনে আগাই। এই ২ টা জিনিস এখান থেকে বুঝতে পারলাম। ১ম এ যা বললাম, আ যে দাওয়াতের ক্ষেত্রে কতজন আসলো এটা আমার সফলতার মাপকাঠি না। আমি কাজটা ধরে রাখতে পারলাম কিনা এটা হলো আমার মূল সফলতা। এরপরে যদি আসে এটা আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত, ফাদল, কারাম। এরপরে ২য় যে বিষয়টা বললাম যে দাওয়াতের ক্ষেত্রে নিজের পরিবার, পরিজন তাদেরকে দিয়ে দাওয়াতের কার্যক্রম শুরু করতে হবে। এরপরেও যদি তারা আ আমি আমার দায়িত্ব সর্বোচ্চ আদায় করার পরেও যদি তারা দ্বীনের উপরে না থাকে, আমি আল্লাহর কাছে দায়মুক্ত থাকবো। আ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন, কিন্তু তাদের জন্য, তাদের পাপের জন্য তাদেরকে ধরবেন। আর আমরা সাধারণ মানুষেরা এই ধরনের কোনো পরিস্থিতি যখন কোনো আলেম ওলামা বা আল্লাহওয়ালা রব্বানি মানুষদেরকে দেখবো যে তাদের পরিবারের লোকজন বিপদে আছে, তিনি সর্বোচ্চ চেষ্টা করার পরেও তার জন্য আমরা দোয়া করব এবং ভাববো যে নবীদের পরিবারেও এই ধরনের ব্যাপারগুলো ঘটেছে। ৩ নম্বর একটা বিষয়, সেটা হচ্ছে মায়েদের ভূমিকা। এটা আমরা আগেও অনেকবার কথা বলেছি। যে বিয়ের আগে সন্তানের মা নির্বাচন করেন। নূহ আলাইহিসসালাম একজন নবী হওয়ার পরেও সন্তানটা মায়ের মতো হয়েছে। বাবার বাবার মতাদর্শে গড়ে ওঠে নাই। কারণ মায়েরা সন্তানদের উপরে বেশি ভূমিকা রাখতে পারে। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবা ছিলেন না, মা তাকে লালিত-পালিত করেছে। বাবা যখন এসে বললেন যে, "তোমাকে আমি স্বপ্নে দেখি জবে করছি।" তিনি বললেন, "ইয়া আবাতি ফাআল মা তু'মার।" যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। তাহলে আদিষ্ট হতে হয়, আদেশ আসে এবং সেটা অবশ্যই অবধারিত মানতেই হবে। এই শিক্ষা তাকে কে দিয়েছে? তার মা দিয়েছে। সুতরাং সন্তানের মা নির্বাচন খুবই জরুরি একটা জিনিস। অনেক জরুরি একটা জিনিস। ভালো একজন মা পাওয়া এটা যে কত বড় মানে কি বলে? প্রাপ্তির বিষয়।
আপনার স্ত্রী যদি দিনদার হয়, আল্লাহর হক আদায় করে, রাসূলের হক আদায় করে, আপনার হক আদায় করে, এরপরে তার কিছু নানান সীমাবদ্ধতা থাকে। হয়তো সে ভালো আপনার খেদমত করতে পারে না, ভালো রান্না-বান্না করতে পারে না। আ আরো আনুষঙ্গিক আ মানে ব্যাপার-স্যাপার থাকে। আপনি সর্বোচ্চ ছাড় দেন। দিনের জন্য ছাড় দেন তাকে। সুযোগ থাকলে আপনি তাকে হেল্প করেন। পারলে কাজের মানুষ রেখে দেন। তাকে সহযোগিতা করেন, ভালোবাসেন। এত বড় নিয়ামত আপনি কোথাও পাবেন না। কিছুদিন আগে আমি দেশে গিয়েছিলাম। আ মানে দেশে কিছুদিন ছিলাম। আমি গতকালকে ফিরলাম। তো আমার এক বন্ধু সে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলল যে, "দোস্ত বিয়ে করেছিলাম কিন্তু সংসারটা টিকতেছে না। কি করব? করণীয় কি?" তো আমি তাকে একটা প্রশ্ন করলাম যে, "তোমার বউ দিনদার কিনা? দিন মানে কিনা? দিন প্র্যাকটিস করে কিনা? আল্লাহর হক আদায় করে কিনা? তোমার হকের ব্যাপারে কদ্দুর আন্তরিক, যত্নশীল?" তো সে বলল, "হ্যাঁ, আমার বউ মোটামুটি দিন প্র্যাকটিস করে।" তাহলে মূল সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যৌথ পরিবারে সে থাকতে রাজি না। তো আমি তাকে বললাম যে, "দেখো ভাই, তোমার বউ যদি দিন প্র্যাকটিস করে এবং সে তার সতীত্বের হেফাজতকারিণী হন, তাহলে অবশ্যই তুমি এই সম্পর্কটা নষ্ট করে ফেলো না। সবরের মাধ্যমে সবরের মাধ্যমে সবরের মাধ্যমে এই জিনিসটা তুমি আঞ্জাম দেওয়ার চেষ্টা করো। কারণ একটা ফ্যামিলি ভেঙে ফেলা সহজ, গড়া অনেক কঠিন।" তো এটা আমাদের সবারই দায়িত্ব যে দিনদার স্ত্রী যদি আমরা পাই, তার যদি ত্রুটি বিচ্যুতিও থাকে, তার যদি কিছু সীমাবদ্ধতা থাকে, তার যদি কিছু আ মানে নানান দিক থাকতে পারে। আপনি দেখতে হয়তো অত সুন্দরী না। হ্যাঁ? কিন্তু সে দিনদার। আপনি আল্লাহর জন্য তাকে সম্মান দেন, ভালোবাসেন। হ্যাঁ? তাকে আপনি গ্রহণ করেন। দেখবেন যে আ দেখবেন যে ইনশাআল্লাহ আ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটা পরিবার দান করবেন। আপনার সন্তানের এমন একজন মা পাবে, হ্যাঁ? যেটা আপনার কলিজা শীতল করার কারণ হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে নূহ আলাইহিস সালাম একটা ফজিলতের কথা তাদেরকে বলেছেন যেটা ইস্তেগফারের ফজিলত। তিনি বলেছেন, "ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।" আমি বললাম যে তোমরা বেশি, বেশি ইস্তিগফার করো। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। আর কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে তোমাদের জন্য বৃষ্টিপাত দান করবেন। অর্থাৎ ফসলের জন্য বৃষ্টির দরকার আছে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। ওয়া বানিন, সন্তানাদি বাড়িয়ে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাত দান করবেন এবং তোমাদেরকে জান্নাতের আ কি বলে ঝর্ণা দ্বারা দান করবেন। আচ্ছা, তো ইস্তেগফার করা বেশি, বেশি। এটা একটা গুরুত্বপূর্ণ আমল যেটা আমরা অনেকেই করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ১০০ মাররা।" আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ডেইলি ১০০ বার বা তার চেয়ে বেশি আমি ইস্তেগফার করি। হুম, ১০০ বার আল্লাহ রাসূল ইস্তেগফার করতেন যার কোনো গুনাহ নাই। তো আমরা বেশি, বেশি আ ইস্তেগফার করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। যদিও হাদিসটা একটু দুর্বল কিন্তু কোরআনের এই আয়াতের সাথে সেটার মিল আছে। সেটা কি? মান লাজিমাল ইস্তিগফার জাআলা আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি হাদিসটা শুনেন, মান লাজিমাল ইস্তিগফার, যে নিজের জন্য ইস্তিগফার করাটাকে আবশ্যক বানায়া নিল। নিয়মিত ইস্তিগফার পড়ে। অনেকে এমন আছে যারা মহিলা মানুষ রান্না-বান্না করতেছে, ইস্তিগফার পড়তেছে। ঘরে কাজ করতেছে, ইস্তিগফার পড়তেছে। রাস্তায় হাঁটতেছে, ইস্তিগফার পড়তেছে। অভ্যাস বানায় ফেলছে। এটাকে আবশ্যক বানায় ফেলছে। আপনি অবসর সময় আছেন ইস্তেগফার করতেই আছেন, করতেই আছেন ইস্তেগফার। তো আল্লাহ রাসূল বলছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারটাকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নিল। তার ফায়দা কি? জাআলা আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংকীর্ণতা থেকে বের করে আনবেন। আমাদের কার সংকীর্ণতা নাই ভাই? কত সংকীর্ণতা! আল্লাহর আল্লাহ সামর্থ্য দিছেন। কিন্তু আপনি ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন না। এটা আপনার সংকীর্ণতা। আল্লাহ আপনাকে টাকা-পয়সা দিছে। আপনি মানে কনজিউম করতে পারতেছেন না অসুস্থতার কারণে। এটা সংকীর্ণতা। দুনিয়াতে অনেক কিছু দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত। দুনিয়ার প্রতি মানে প্রশস্ত হওয়া সত্ত্বেও আপনার জন্য কেমন যেন সেটা সংকীর্ণ। মানসিকভাবে, সামাজিকভাবে অনেক সংকীর্ণতা আমাদের আছে।
ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আপনার আমার সংকীর্ণতা দূর করবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, আমাকে আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবেন। ২ নাম্বার ফায়দা। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাই করত না, কিন্তু রিজিক চলে আসবে। রিজিক আপনার জন্য চলে আসবে। তো এই আমলটা আমরা নিয়মিত করতে পারি। যখনই যখনই সুযোগ পাবো তখনই বেশি, বেশি ইস্তেগফার করার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, আমি বলি কি যে মানে ইস্তিগফার কেন আবশ্যক করা উচিত? কারণ আমরা তো গুনাহ করতেই থাকি। গুনাহটা কেমন জানেন? গুনাহটা হচ্ছে কাপড় ময়লা হওয়ার মতো। আপনি যখন শরীরে কাপড় পরিধান করেন, এটা ময়লা হবেই। আপনি চান আর না চান। সতর্ক থাকলে ময়লাটা কম হবে। আর যদি অসতর্ক থাকেন তাহলে বেশি হবে। কিন্তু ময়লা নিশ্চিত হবেই। আপনি একটা শার্ট কয়দিন পরতে পারবেন? একদিন পরে আপনি বাইরে গেলেন অফিসে, আসার পরে এটা আর পরের দিন পরার ইচ্ছা জাগে না। গরমকাল হলে তো কথাই নাই। তাই না? ধুলাবালি, ঘাম, কত রকমের ময়লা ওইটাতে লাগতেছে। আর যদি অসতর্ক থাকেন, খাইতে বসছেন, ঝুল পড়ে গেছে, হ্যাঁ? তাহলে তো সাথে, সাথে চেঞ্জ করে ফেলতে হবে। সো ইস্তেগফার হচ্ছে আপনার, গুনাহ হচ্ছে মানুষের জন্য এরকম শরীরে কাপড় পরার মতো। আপনি যতই না চান, আপনি যতই নিজেকে সেভ করেন, কাপড় যেমন ময়লা হবেই, শরীরের ময়লা দিয়েই কাপড় ময়লা হবে। তো আপনি যতই না চান গুনাহ করবেন না। গুনাহ দেখবেন এটা এদিক সেদিক, এদিক সেদিক থেকে হয়ে যাবে। তো এইজন্য এই আমলটা আমরা যদি করতে পারি, আমাদের আসলে আমল দরকার। এই যে আমি দেশে গেলাম, আ বেশ কিছু মাহফিলে প্রায় মনে হয় ২৫ টার ২০-২৫ টা মাহফিলে যাওয়ার সুযোগ হইছে। মাহফিল আরো ছোটখাটো প্রোগ্রাম এটা সেটা। তো সব মিলিয়ে আমি যেটা দেখলাম আসলে, আমাদের দেশে এই যে ধর্মীয় মাহফিলগুলো হচ্ছে, অনেক ভালো কাজ কিন্তু এটা। এটা আরো জারি থাকুক আমরা চাই। এটা আরো বেশি বড় পরিসরে হোক এটা আমরা চাই। এটার অনেক কল্যাণ আছে, অনেক কল্যাণ আছে। যুবকেরা এখন মাহফিলের প্রতি ঝুঁকতেছে। তার মানে তারা একসময় হয়তো গান বাজনা করতো, যাত্রাপালা করতো। এগুলো এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ নাই বলা যায়। প্রত্যন্ত গ্রামেও নাই। বাউলরা আগে দেখতাম যে এই ধরনের ডিবেট করতো। মানুষ এগুলোর আয়োজন করতো। এখন এগুলো আস্তে, আস্তে বন্ধ হয়ে গেছে। লোকজন নিয়ে গানের অনুষ্ঠান করতো। এগুলো এখন কমে গেছে। এই প্রতিষ্ঠান কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিলগুলো হচ্ছে। মানুষ প্রতিষ্ঠানগুলোকে এক এক ওসিলায় সহযোগিতা করতে পারতেছে। অনেক ভালো দিক আছে। তবে যেটা দরকার আরকি, যে একজন ব্যবসায়ী যেমন তার মূলধনের ব্যাপারে সতর্ক থাকে, লাভ বাড়াইতে চায়, লোকসান কমাইতে চায়, আমাদের এভাবে আগাইতে হবে। এগুলোকে আরো বেশি পরিশীলিত করতে হবে। যারা মাহফিলগুলো পরিচালনা করবেন তাদেরকে আরো বেশি আন্তরিক বানাইতে হবে। তাদেরকে আমলি বানাইতে হবে। আমল একেবারে কমে গেছে। দেখবেন এত কষ্ট করে মাহফিল পরিচালনা করতেছে। ২ দিন ৩ দিন খাওয়া নাই, নাওয়া নাই। অনেক পরিশ্রম এটা। ইটস নট ইজি। অনেক কঠিন কাজ। কোন একটা কিছু আঞ্জাম দেয়া এটা অনেক বড় কাজ। তো দেখা গেল যে এত পরিশ্রমের কারণে উনি ওই মাগরিবও পড়তে পারেন না, ইশাও পড়তে পারেন না, ফজরও পড়তে পারেন না। তাহলে এই মাহফিলের আয়োজন করে ফায়দাটা কি হবে ভাই? আপনি যদি নামাজটা ঠিক করতেন, আল্লাহর হকটা যথাযথভাবে দিতেন, এরপরে আপনি মাহফিল করতেছেন। নূর আলা নূর আরো করেন। তো আর আরেকটা দিক আমি যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হলো যে আসলে মাহফিলগুলোতে বক্তা যারা, ওয়াইজ যারা, কেমন যেন একটা নিজেকে প্রতিষ্ঠিত করার একটা প্রতিযোগিতা এখানে আছে। কারণ একদিনে একজন বক্তা যদি ২ টা করে মাহফিল করে, আর একেকটা মাহফিল থেকে যারা একেবারে ছোট বক্তা তাদেরকেও মিনিমাম ১৫,০০০-২০,০০০ দেওয়া হয়। ১০ এর নিচে তো কল্পনাই করা যায় না এখন। ১০ থেকে শুরু। ১৫, ২০, ২৫, ৩০, আর যারা পরিচিত তাদের কথা আরো বেশি। যাই হোক। যা বললাম, যারা কখনো টাকা-পয়সা নিয়ে কথা বলে না তাদের ব্যাপারেই বললাম। কারণ আমি আলোচনা করতে গিয়েছি বিভিন্ন জায়গায়।
আমরা তো আলহামদুলিল্লাহ টাকা পয়সার জন্য কখনোই দাওয়াতের কাজ করব না। নেভার এভার, হইতেই পারে না। কখনোই না, কোনোদিন না। আমার কাছে যদি টাকা থাকে, আমি আমি যদি মোটর বাইকে চড়ে গিয়ে দাওয়াতের কাজ করার মতো সুযোগ থাকে, আমি সেটা হলেও করব। তারপরেও আমি দাওয়াত আমার সামর্থ্য অনুযায়ী করব, যখন সুযোগ আসবে। গাড়িতে যেতে হবে কেন? আমি মোটর বাইকে চলে গেলাম। আমি বাসে করে চলে গেলাম। কোনো অসুবিধা নাই। আমরা অভ্যস্ত এগুলোতে। কষ্ট হবে, হ্যাঁ, বাট আল্লাহর জন্য কষ্টটা আমি করে আসবো। আমি যেটা দেখলাম মাহফিলে যারা, এই যে অনেকে বলে না মাহফিলে চুক্তি করি কেন? বলে যে, "আরে আমাকে দাওয়াত দিছে, রংপুর গেছি মাহফিল করতে ৳৫,০০০ দিছে। আমার গাড়ি ভাড়াই লাগছিল ৳১০,০০০।" এই ধরনের ঘটনা তো প্রতিদিন ঘটে না। ওইটা হয়তো আপনার পুরা বছরে ১ দিন ঘটছে। আর সাধারণত আমরা যেটা দেখছি যারা মাহফিল কমিটিতে আছে, হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু জায়গায় অসুবিধা হইতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় আলেম ওলামাদেরকে তারা অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। খাবার-দাবার থেকে শুরু করে যথেষ্ট ভালো আপ্যায়ন, মেহমানদারি, মানে সুবহানাল্লাহ। আমি ফটিকছড়িতে গেলাম। ফটিকছড়ি একেবারে প্রত্যন্ত এক অঞ্চল। আমাদের আগের দিন মাহফিল ছিল পেকুয়াতে, আজারী সাহেবের যে মাহফিল সেখানে। আর ফটিকছড়ির মাহফিল ছিল এর পরের দিন। তো মাঝখানের রাতে আমরা কি করব? আমরা ওনাদেরকে বললাম যে, আমরা চাইলে চিটাগং শহরে থাকতে পারি অথবা আপনাদের এখানে চলে আসতে পারি। তো ওনারা বললেন যে, "হুজুর আপনারা চলে আসেন। ওইদিকে থাকার দরকার নাই। আমরা আপনাদেরকে একটু বেশি সময় পাবো।" খেয়াল করেন। তো চিটাগং থাকলে হয়তো আমরা হোটেলে থাকতাম। তো চিন্তা করলাম যে হোটেলে থাকলে টাকাও খরচ হবে। আবার উনাদের এখানে চলে গেলে আমরা উনাদেরকে একটু বেশি একটা দিন তো ফ্রি আছি, দাওয়াতের কাজও হবে। উনারা একদম মানে মানে কি বলবো? মানে চমৎকারভাবে আমাদেরকে ওয়েলকাম জানাইলেন। আন্তরিকতার সাথে। আমরা চলে গেলাম। ওখানে পৌঁছতে রাত মনে হয় আ ১১টা ১১:৩০ এরকম হবে। গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রাম। মানে একেবারে প্রত্যন্ত গ্রাম যাকে বলে ওরকম গ্রাম ওইটা। যেখানে আপনার ওই যে মাটির রাস্তা। তো আমরা আ এক জায়গায় গিয়ে তারপর সিএনজি করে ওই গ্রাম পর্যন্ত গেলাম। সেখানে যাওয়ার পরে রাত ১১:৩০ বাজে প্রায় ২৫ জন মানুষ আমাদেরকে ওই জায়গায় রিসিভ করেছে। ২৫ জন মানুষ। গ্রামের মুরুব্বি থেকে শুরু করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাদের আন্তরিকতা কাকে বলে? মানুষ আসলে হুজুরদেরকে অনেক মহব্বত করে সত্যিকার অর্থে। সত্যিকার অর্থে অনেক মহব্বত করে। তো এগুলো বিশাল প্রাপ্তি। এগুলো আল্লাহর কাছে আমরা কখনোই মানে এই সম্মান, ভালোবাসা, আন্তরিকতা এগুলো তো প্রত্যাশা না। তারপর প্রত্যাশার বাইরে মানুষজন আমাদেরকে দিচ্ছেন, করতেছে। আমরা তো কিছুই না। আমি তো বাংলাদেশের ময়দানে আ মানে কি বলে? আমার কোনো যোগ্যতা নাই। ওয়াজ করতে হলে গলা সুন্দর হইতে হয়, মানুষদেরকে খুশি রাখতে হয়, লোকজন বসায় রাখতে হয়। আমি এগুলো কিচ্ছু পারি না। সেগুলোর কোনো যোগ্যতাই নাই। তারপরেও আমি যদ্দূর কোরআন হাদিস পড়ছি একটু কথা উনাদেরকে বলার চেষ্টা করা। তো সেই জায়গায় উনারা আমাদেরকে যদি এতটুকু মহব্বত করেন, তাহলে এর চেয়ে বেশি প্রাপ্তি আর কি হইতে পারে? নবী রাসূলরা কি করেছেন? সেই দিক চিন্তা করলে তো আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় যে আমরা কত বড় নেয়ামতে আছি। তো এইজন্যে যারা এই যে টাকা-পয়সা নিয়ে কথা বলে, আমি বলব এগুলো কোনভাবেই ঠিক না। আপনি এক জায়গা থেকে আপনি এক জায়গা থেকে হয়তো ৫,০০০ পাইছেন। এমন বহু জায়গায় আপনাকে ৩০, ৩৫, ৪০, ৫০,০০০ করে দিচ্ছে। সো এটা নিয়ে কোনো কথা বলা একজন আলেমের পক্ষে, দায়ীর পক্ষে শোভনীয় না। যারা কথা বলে এটা আফসোস। এবং আমি দেখেছি মাহফিলের ব্যাপারে অনেক মানুষেরা মানে নিজে প্রতিষ্ঠিত হওয়াকে এটা একটা মানে অছিলা বানায় নিছে যে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম। না, মাহফিল আপনি প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম না। মাহফিল দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যম। মাহফিলকে নিজে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করলে আপনি হেরে গেলেন। আর যদি মাহফিলকে দ্বীন প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে আপনি গ্রহণ করতে পারেন, আপনি সফল। পাইলে রুজি, না পাইলে রোজা। এমনে চলেন না। আল্লাহ দেখেন আপনারা কিভাবে রাখে। অন্য কিছু করেন, হালকা ব্যবসা-বাণিজ্য অন্য টাইমে। মাহফিল তো বাংলাদেশে সারা বছর চলে না। ৬ মাস ধরেন, ৫ মাস, ৬ মাস, ৪ মাস। বাকি সময় কিছু করেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোত্থেকে কোথায় চলে গেলাম। আ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বড় মানে শুকরিয়া আদায়ের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিচ্ছেন। আমি এই কথাটা প্রত্যেকটা জায়গায় বলার চেষ্টা করেছি যেখানে গেছি। যে ভাই জাস্ট এটা চিন্তা করেন যে আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে কিন্তু আপনি ভালো কাজের তৌফিক পাচ্ছেন না।
আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি পাচ্ছেন না। আপনার সামর্থ্য আছে গুনাহ ছেড়ে দেওয়ার কিন্তু আপনি গুনাহ ছাড়তে পারতেছেন না। আপনার সামর্থ্য আছে তাহাজ্জুদ পড়ার কিন্তু আপনি পড়তে পারেন না। আপনার সামর্থ্য আছে মসজিদে জামাতে যাওয়ার, আপনি যেতে পারেন না। আপনি হিসেব করেন নিজের ব্যাপারে। আপনি নিজেকে নিয়ে বসেন, একটু থামেন, চিন্তা করে দেখেন যে কোথায় আপনার ত্রুটি আছে? কি ত্রুটির কারণে, কি মানে বিচ্যুতির কারণে আপনি আল্লাহর কাছ পর্যন্ত আল্লাহর নিকটে পৌঁছতে পারতেছেন না। জাস্ট এটা শুধু ভাবেন যে আমি আল্লাহর কদ্দুর কাছে আছি। যেকোনো সময় আমি চলে যেতে পারি। তো আল্লাহ যদি আমাকে সামর্থ্যের পাশাপাশি তাওফিক দিচ্ছেন, তাহলে সিজদায় আরো বেশি কান্নাকাটি করেন যে, "আল্লাহ এই নিয়ামত আমার থেকে তুমি নিয়ে যাও না। আমি অযোগ্য কিন্তু তুমি আমাকে যোগ্য করছো।" আলহামদুলিল্লাহ। তো এইজন্যে আমল বাড়াইতে হবে। আমাদের মাহফিলগুলো যেন আমলের জন্য হয়। দোয়া করবেন। আল্লাহ এগুলো যেন আমাদের নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম না হয়। দ্বীন প্রতিষ্ঠার ওসিলা যেন হয়। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরো কিছু ব্যাপার আছে আমরা দেখছি আলেম ওলামারা বিভিন্নভাবে এই জায়গাটাকে নষ্ট করতেছে। এগুলো বন্ধ করা উচিত। বিশেষ করে মিজানুর রহমান আজহারী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমার কাছ থেকে দেখা অনেক ভালো একজন মানুষ। আমার কাছ থেকে দেখা অনেক ভালো একজন মানুষ। আমলী একজন মানুষ, রব্বানী একজন মানুষ, মুখলিস দাঈ ইলাল্লাহ একজন মানুষ, আখলাকওয়ালা একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে হেফাজত করুন। উনার ব্যাপারে মানুষদের যেই বাড়াবাড়ি সমালোচনার ক্ষেত্রে এটা কাঙ্ক্ষিত না। আলেম ওলামাদের থেকে এটা আশা করা যায় না। আর হিংসা বিদ্বেষওয়ালা মানুষেরা তো আছেই। আল্লাহ তাদের সবাইকে বুঝ দান করুন। সংস্কারের সমালোচনা থাকবে। সেটার মধ্যে আন্তরিকতা থাকবে, সেটার মধ্যে ভালোবাসা থাকবে, সেটার মধ্যে ইনসাফ থাকবে। কিন্তু সমালোচনা যখন দেখবেন ইনসাফবিহীন হবে, সমালোচনা যখন কাউকে আঘাত করার জন্য হবে, তখন বুঝবেন এটা আসলে আল্লাহর জন্য না। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে যে ইস্তেগফারের আমলের কথা বলতে গিয়ে এতগুলো কথা আসলো। তো আমরা ইস্তেগফার নিজের জন্য আবশ্যক বানিয়ে নিলে আল্লাহ আমাদেরকে সংকীর্ণতা থেকে দূরে রাখবেন, দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবেন। এমন জায়গা থেকে রিজিক দিবেন আমি কল্পনাও করব না। আল্লাহু আকবার। এমন অনেক ঘটনা আছে না? যে বাবা-মা সন্তানের ব্যাপারে অত বেশি কেয়ারফুল না। কিন্তু পোলাটা নামাজি হয়ে গেছে। মেয়েটা হিজাবি হয়ে গেছে, নেকাবী হয়ে গেছে। বাবা-মারে আরো বোঝায় যে তোমরা কি করো? আল্লাহর কাজ করো, দ্বীনের কাজ করো, দ্বীনের পথে আসো। এমন আছে না? আছে। তাহলে এটা কিন্তু ওই জিনিস যেটা আপনি না চাওয়ার আগে আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দিছেন। এটা কিন্তু রিজিক। উত্তম সন্তান আল্লাহর কাছ থেকে পাওয়া এটা কিন্তু অনেক বড় নিয়ামত এবং রিজক। এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। হয়তো উনার আ আ মানে অনেক কারণে আল্লাহ মানুষকে রিজিক দেন। একটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা হচ্ছে দোয়া। হয়তো এই দোয়া উনার কোন পূর্বপুরুষ উনার জন্য করেছিলেন। হতে পারে। কারণ আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ২০০০ বছরের বেশি সময় পরে কবুল হইছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মাধ্যমে, তাই না? এজন্য আমল, দোয়া, ইস্তেগফার এগুলো আপনি যত বেশি পারবেন নিজের মধ্যে বাড়াবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আ আগামী দার্সে আমরা উনার জীবনের পরের স্টেপটা নিয়ে কথা বলব। উনি সবশেষে কিভাবে উনার কওম কিভাবে উনার ধ্বংস হয়ে গেল। এই বিষয়গুলো নিয়ে কথা বলে আগামী দার্সে উনার আলোচনা আমরা শেষ করে তারপরে আবার নতুন কোন সূরা দিয়ে শুরু করব। বিইذনিল্লাহি তাআলা দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে পারি।